আমার আল্লাহ কেমন আল্লাহ, কেমন আল্লাহ ও নবীর উম্মত। এই জমিনের মধ্যে আমার আল্লাহ কত কিছু বানাইলেন, কত কিছু সৃষ্টি করলেন। পাহাড়, পর্বত, তরুলতা, চন্দ্র, সূর্য, নক্ষত্র আছে না নাই বলেন? আপনি যদি তাকান পাহাড়ের দিকে মানুষ থেকেও বড় দেখা যায়। কথাগুলো একটু বুঝবেন। সাগরের দিকে যদি তাকান বিশাল বিশাল সাগর, নদীর দিকে যদি তাকান দেখবেন বিশাল বিশাল নদী দেখা যায়। একটা সিংহের দিকে তাকান, হিংস্র প্রাণীর দিকে তাকান, জিরাফের দিকে তাকান, হাতির দিকে তাকান, আবার এক একটা নক্ষত্রের দিকে তাকান, চন্দ্রের দিকে তাকান, সূর্যের দিকে তাকান, বিশাল বড় বড় বানায় রাখছে আমার আল্লাহ। এত কিছু বানাইয়া আমার আল্লাহ দুনিয়ার জমিনে কাউরে বলে নাই সর্বোত্তম। তবে আমার আল্লাহ এই জমিনের মধ্যে ইনসান বানাইলেন, মানুষ বানাইলেন। যদিও মানুষটা খাটো, যদিও মানুষটা ছোট, যদিও মানুষটা কুৎসিত, যদিও মানুষটা কালো, এ নবীর উম্মত, এত ছোট মানুষ, এত কালো মানুষ, এত মানুষ বানায়া আমার আল্লাহ বলেন এদেরকে আমি সর্বোত্তম উপাধি দিয়েছি। আল্লাহ বলেন এদেরকে আমি সর্বোত্তম হিসাবে সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনের দিকে যদি তাকাও, চন্দ্র, সূর্য, পূর্ণিমার রাত, চাঁদ অনেক সুন্দর না বাবার আমার? পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাইলে দেখবেন মন চায় তাকিয়ে থাকতে, ঘুম ধরে না। কি ব্যাপার ঘুমাও না কেন? বলে আকাশের মধ্যে যে আমার আল্লাহ একটা চাঁদ দিয়া দিলেন, কত সুন্দর, কত সুন্দর চাঁদ, এত আলো, এত আলো, মন চায় তাকিয়ে থাকতে। সকাল বেলা পূর্ব আকাশে সূর্য উদিত করে আমার আল্লাহ, লাল টকটকে লাল একটা সূর্য উদিত হয়। আবার দেখবেন পশ্চিম আকাশে বিকাল বেলা সূর্যটা যখন অস্ত যায় আবার লালচে দেখা যায়, কত সুন্দর লাগে না? তাকায় থাকতে মন চায়। আল্লাহ বলে এত সুন্দর সুন্দর বানাইয়াও আমি আল্লাহ সৌন্দর্যের অধিকারী বলি নাই। তবে বান্দা তুমি শোনো, তুমি কেমন তুমি জানো না? আমি আল্লাহ জমিনে তোমার যেমন সর্বোত্তম বানাইলাম, আবার সৌন্দর্যের দিক দিয়েও আমি আল্লাহ তোমার এই সবচেয়ে অধিকারী দিলাম। এর নবীর উম্মতের দল ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যত গুনাহ করো না কেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমার মহাব্বতের প্রিয় বান্দা বান্দীদেরকে জানায়া দেন, যারা গুনাহ করে, যারা অপরাধ করে, নফসের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে যে দুনিয়াতে আসছি আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না বলেন? এ আব্বা জানেরা খুবই মোহাব্বতের লোক, অন্তর দিয়া ভালোবাসি রে বাবা, মন থেকে ভালোবাসি রে মুসলমান। পর্দানিশি আমার মা বোনদেরকে বলবা আম্মা জানেরা এই সময় তো আর পাবেন না গো মা, সব সময় তো আর মাহফিল হয় না, সব সময় তো হবে না। এই তো একটা বছরে একবার হয়, আবার আগামী বছর আল্লাহ বাঁচা রাখলেন এখানে মাহফিল হবে, ঠিক কিনা বলেন? আম্মা জানদেরকে বলবো মা মোবাইল যত চালাইছেন এখন একটু অফ করে দেন, টিভিটা বন্ধ করে দেন, আর জায়নামাজটা নিয়ে বসে যান, তাসবিহটা নিয়ে বসে যান, হেদায়েতের নিয়তে বসেন, আল্লাহ যেন আপনাকে আমাদেরকে কবুল করে। কারণ আম্মা জান আপনার সন্তান বিদেশে, আপনার স্বামী বিদেশে। আবার আমার যুবক ভাইদেরকে বলবো, আব্বা জানদেরকে বলবো
ওরে ভাইরা আমার, বাবারা আমার, রাস্তাঘাটে ঘুরিও না। অনেকের আব্বা কবরে, আম্মা কবরে বসে আছে একটু দোয়ার জন্য। কি হালাত কেউ জানে না রে বাবা। যদি আজকের এই মাহফিল কবুল হয়ে যায়, যদি আল্লাহ কবুল করিয়া নেয়, তবে আজকের এই মাহফিলের উসিলাতে আব্বা আম্মার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, যারা গুনাহ করে, নফসের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব, কারণ আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবীজি বলেন, ওই ব্যক্তি খাঁটি মুসলমান, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, দামি মুসলমান, যার হাত ও জবান থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে। বলি সুবহানাল্লাহ। এ হলো আয়াত ও হাদিসের অর্থ তরজমা সংক্ষিপ্ত। আসুন ব্যাখ্যাতে যাই। দুনিয়ার জমিনের মধ্যে এক সময় আমরা ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, ঠিক কিনা বলেন? এরে নোয়াখালীর মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ বলে, বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি সর্বোত্তম ভাবে। দুনিয়ার জমিনের মাঝে আমি আল্লাহ যত প্রাণী, যত জীবজন্তু বানাইলাম, এরে বান্দা 18,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, 17,999টা মাখলুকাত আমি আল্লাহ বানাইয়া সর্বোত্তম অধিকারী আমি আল্লাহ বলি নাই। আমার আল্লাহ কেমন আল্লাহ, কেমন আল্লাহ? ও নবীর উম্মত, এই জমিনের মধ্যে আমার আল্লাহ কত কিছু বানাইলেন, কত কিছু সৃষ্টি করলেন। পাহাড়, পর্বত, তরুলতা, চন্দ্র, সূর্য, নক্ষত্র, আছে না নাই বলেন? আপনি যদি তাকান পাহাড়ের দিকে, মানুষ থেকেও বড় দেখা যায়। কথাগুলো একটু বুঝবেন। সাগরের দিকে যদি তাকান, বিশাল বিশাল সাগর। নদীর দিকে যদি তাকান, দেখবেন বিশাল বিশাল নদী দেখা যায়। একটা সিংহের দিকে তাকান, হিংস্র প্রাণীর দিকে তাকান, জিরাফের দিকে তাকান, হাতির দিকে তাকান, আবার এক একটা নক্ষত্রের দিকে তাকান, চন্দ্রের দিকে তাকান, সূর্যের দিকে তাকান, বিশাল বড় বড় বানায় রাখছে আমার আল্লাহ। এত কিছু বানাইয়া আমার আল্লাহ দুনিয়ার জমিনে কাউরে বলে নাই সর্বোত্তম। তবে আমার আল্লাহ এই জমিনের মধ্যে ইনসান বানাইলেন, মানুষ বানাইলেন। যদিও মানুষটা খাটো, যদিও মানুষটা ছোট, যদিও মানুষটা কুৎসিত, যদিও মানুষটা কালো, এ নবীর উম্মত, এত ছোট মানুষ, এত কালো মানুষ, এত মানুষ বানায়া আমার আল্লাহ বলেন, এদেরকে আমি সর্বোত্তম উপাধি দিয়েছি। আল্লাহ বলেন, এদেরকে আমি সর্বোত্তম হিসাবে সৃষ্টি করেছি। দুনিয়ার জমিনের দিকে যদি তাকাও, চন্দ্র, সূর্য, পূর্ণিমার রাত, চাঁদ অনেক সুন্দর না বাবার আমার? পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাইলে দেখবেন মন চায় তাকিয়ে থাকতে, ঘুম ধরে না। কি ব্যাপার, ঘুমাও না কেন? বলে, আকাশের মধ্যে যে আমার আল্লাহ একটা চাঁদ দিয়া দিলেন, কত সুন্দর, কত সুন্দর চাঁদ, এত আলো, এত আলো, মন চায় তাকিয়ে থাকতে। সকাল বেলা পূর্ব আকাশে সূর্য উদিত করে আমার আল্লাহ,
লাল টকটকে লাল একটা সূর্য উদিত হয়। আবার দেখবেন পশ্চিম আকাশে বিকাল বেলা সূর্যটা যখন অস্ত যায় আবার লালচে দেখা যায়, কত সুন্দর লাগে না? তাকায় থাকতে মন চায়। আল্লাহ বলে এত সুন্দর সুন্দর বানাইও, আমি আল্লাহ সৌন্দর্যের অধিকারী বলি নাই। তবে বান্দা তুমি শোনো, তুমি কেমন তুমি জানো না? আমি আল্লাহ জমিনে তোমার যেমন সর্বোত্তম বানাইলাম, আবার সৌন্দর্যের দিক দিয়েও আমি আল্লাহ তোমার এই সবচেয়ে অধিকারী দিলাম। এর নবীর উম্মতের দল ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যত গুনাহ করো না কেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার মহাব্বতের প্রিয় বান্দা বান্দীদেরকে জানায়া দেন, যারা গুনাহ করে, যারা অপরাধ করে, নফসের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে যে দুনিয়াতে আসছি আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না বলেন? এ আব্বা জানেরা খুবই মোহাব্বতের লোক, অন্তর দিয়া ভালোবাসি রে বাবা, মন থেকে ভালোবাসি রে মুসলমান। পর্দানিশি আমার মা বোনদেরকে বলবো, আম্মা জানেরা এই সময় তো আর পাবেন না গো মা, সব সময় তো আর মাহফিল হয় না, সব সময় তো হবে না। এই তো একটা বছরে একবার হয়, আবার আগামী বছর আল্লাহ বাঁচা রাখলেন এখানে মাহফিল হবে, ঠিক কিনা বলেন? আম্মা জানদেরকে বলবো, মা মোবাইল যত চালাইছেন এখন একটু অফ করে দেন, টিভিটা বন্ধ করে দেন, আর জায়নামাজটা নিয়ে বসে যান, তাসবিহটা নিয়ে বসে যান, হেদায়েতের নিয়তে বসেন, আল্লাহ যেন আপনাকে আমাদেরকে কবুল করে। কারণ আম্মা জান আপনার সন্তান বিদেশে, আপনার স্বামী বিদেশে। আবার আমার যুবক ভাইদেরকে বলবো, আব্বা জানদেরকে বলবো, ওরে ভাইরা আমার, বাবারা আমার, রাস্তাঘাটে ঘুরিও না। অনেকের আব্বা কবরে, আম্মা কবরে বসে আছে একটু দোয়ার জন্য, কি হালাত কেউ জানে না রে বাবা। যদি আজকের এই মাহফিল কবুল হয়ে যায়, যদি আল্লাহ কবুল করিয়া নেয়, তবে আজকের এই মাহফিলের উসিলাতে আব্বা আম্মার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবি। আরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে যেহেতু গেছো, তোমাদের দ্বারা গুনাহ হবে, আবার বান্দা গুনাহ করবা, আবার তওবা করবা, যদি ভালোভাবে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে তুমি তওবা করতে পারো, আমার আল্লাহ বলে তোর তওবার কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। আরে নবীর উম্মত, এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, আমাদের নফসের মধ্যে রক্তের শিরায় শিরায় শয়তানে ধোঁকা দেয়। আমাদেরকে যখন সৃষ্টি করলো, আমরা যখন আল্লাহকে হুকুম হাকাম সবগুলা মানা শুরু করলাম, এ নবীর উম্মত, শয়তান বলে আল্লাহ আমার এমন একটা দায়িত্ব দেন, যেই দায়িত্বের কারণে আপনার এত মোহাব্বতের বান্দা যেহেতু বলেন এই বান্দাদেরকে গুনার কাতারে রাখবো। বলে তুই কি চাস? বলে আমার এই দায়িত্ব দেন, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দেন। আল্লাহ বলে শয়তান দিলাম, ঝাড় কি চাস? ওই শয়তান বলে আল্লাহ উত্তর দিক দক্ষিণ পূর্ব পশ্চিম সব আমারে দেন। বলে কি করবি? বলে আমি শয়তান আপনার বান্দার নফসের ভিতরে ঢুকিয়া ঢুকিয়া আমি ধোঁকা দিব। নামাজ পড়তে চাইলে ধোঁকা দিব, পড়িস না। কোরআন পড়তে মন চাইলে আমি শয়তান মনের মধ্যে ধোঁকা দিব, কোরআন পড়িস না, কি হবে? এইভাবে অন্তরের মধ্যে নফসের মধ্যে আমি শয়তান ধোঁকা দিব, আমারে এইগুলা দেন। আল্লাহ বলে দিলাম, রাজি? বলে হ্যাঁ। বলে শেষ? বলে আর লাগবে না। এবার আল্লাহ বলে এরে ইবলিস শুনিয়া রাখ, আমার বান্দারে তুই চতুর্দিক থেকে ধোঁকা দেস, অসুবিধা নাই, তবে নিচ আর উপর এগুলা তো রইছে। বলে হ্যাঁ। এত নফসের মধ্যে গুনাহ যদি আমার বান্দা করিয়া ফেলে,
যেদিন আমার বান্দা বুঝবে গুনাহ করিয়া ফেলাইছে, তোর দোকার মধ্যে পড়িয়া, তোর ইবলিসের দোকার মধ্যে পড়িয়া, তখন যদি সিজদার মধ্যে আইসা মাথাটা ঝুঁকাইয়া একবার বলে, ও দয়ার মালিক আপনি আমারে মাফ করিয়া দেন, এর ইবলিস শুনিয়া রাখ, আমার বান্দা ডাকবে মাত্র আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। এর নবীর উম্মত, এই জন্য আল্লাহ বলে, হাবিব আপনি জানায়া দেন আমার বান্দা বান্দীদেরকে, আমার প্রিয় বান্দা বান্দীদেরকে। তার মানে বোঝা গেল আল্লাহ বেশি মোহাব্বত করে বান্দাদেরকে, ঠিক কিনা বলেন? গুনাহ যদিও হয় অজান্তে, আল্লাহ বলে বান্দা তুমি শুধু তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে দিব। প্রিয় বললেন, প্রিয় বললেন, এত প্রিয় কেনই বা বললেন? এ নবীর উম্মত, আল্লাহর এক বান্দা এমন কোন গুনাহ করে নাই রে বাবা। এবার মনে মনে চিন্তা করলেন, জীবনে এত পাপ করলাম, এত অত্যাচার করলাম, এত গুনাহ করলাম, মানুষ হত্যা করলাম, ৯৯টা খুন করেছি। অন্তরের মধ্যে ভয় চলে আসলো, মৃত্যুতে একদিন হবে, মরিয়া যাইতে হবে, কেউ এই জমিনে থাকতে পারবে না। থাকতে পারবেন বলেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও, সেথাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না, ঠিক কিনা বলে? আরে নবীর উম্মতের দল, ওই বান্দা বলে আমি তো বহুত গুনাহ করেছি, ৯৯টা খুন করেছি। অন্তরের ভিতরে আবার ভয় চলে আসলো, হায়রে আমার কত বন্ধু বান্ধব দুনিয়ার জমিন থেকে চলিয়া গেল, আমার দাদা চলিয়া গেল, আমার বাবা চলিয়া গেল, আমার পাশের কত ভাই, কত ভাই দুনিয়ার জমিন থেকে চলিয়া গেল। বুঝতে পারলাম আমিও মনে হয় দুনিয়াতে আর থাকতে পারবো না। যত অপরাধ করলাম, আজকে তওবা করব। কার কাছে গিয়া তওবা করতে পারি, কোথায় যাইতে পারি? তওবার কোনো দরওয়াজা বন্ধ আসেনি। আল্লাহর বান্দা এত অপরাধ করিয়া রওনা হয়ে গেল, প্রতিমধ্যে একজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ভাইজান দাঁড়ান, বলে কি ব্যাপার? বলে আপনি তো আমারে চিনেন? বলে হ্যাঁ। বলে আমি এই অঞ্চলের এই এলাকার বড় খুনি। বলে জানি। বলে ৯৯টা খুন করেছি, এখন আমি ভালো হতে চাই, তওবা করতে চাই, ভালোভাবে ফিরিয়ে আসতে চাই, আমার তওবার দরজা বন্ধ আসেনি। বলেন। এবার আল্লাহর বান্দা বললেন, না তোমার তওবার দরওয়াজা বন্ধ নাই। কেমন একটা কথা বলে দিছে না? তোমার তওবার দরওয়াজা বন্ধ নাই। এবার আল্লাহর বান্দা যে গুনাহগার ৯৯টা খুন করলো, চিন্তা করলো এত ৯৯টা খুন করলাম, তওবা করতে গেলাম, এও যদি তওবার দরজা খোলা না থাকে তাইলে আল্লাহ কি খুনে করি, এবার তারও সাইজ করে দিচ্ছে। এবার রওনা হয়ে গেল, আবার প্রতিমধ্যে একজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কি ব্যাপার, কোথায় যাও? তোমার শরীর যে কেমন কেমন গরম গরম দেখা যাচ্ছে, একটু দাঁড়াও, কথা বলো। ভাইজান আমারে আর দাঁড় করা কি হবে? বলে কি হয়েছে একটু বলো। বলে ভাইজান আমি তো এত পরিমাণ গুনাহ করেছি, আমি খুনও করেছি, অপরাধ করেছি, জমিনে আমার মতো অপরাধ কেউ নাই। এখন আমি তওবা করে আল্লাহর রাস্তা আসতে চাই, তবে প্রতিমধ্যে একজনকে বললাম যে তওবার দরওয়াজা খোলা আছে কি? সে আমারে বলছে তওবার দরওয়াজা খোলা নাই। আমি তারও হত্যা করে দিলাম। মনে মনে ভাবি, দুনিয়ার জমিনে যে তওবার দরওয়াজা খোলা নাই, তাহলে আর কি লাভ হবে? আমি তো আর গুনাহ ছাড়তে পারবো না। এখন আপনি বলেন তওবার দরওয়াজা খোলা আছে কিনা? এবার আল্লাহর বান্দা বলে, হ্যাঁ। কে বলেছে তোমার তওবার দরওয়াজা খোলা নাই?
আমার আল্লাহ তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো। কি তওবা? তওবা হে নাসুহা। নাসুহা মানে কি? একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে তুমি তওবা করো। যদি তুমি ইখলাসের সাথে, একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে তওবা করতে পারো, আল্লাহর ভয় সত্যিকার অন্তরে ঢুকাইতে পারো, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ ক্ষমাশীল তো বলেন, আল্লাহ কি রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এবার বান্দারে বললেন তোমার ক্ষমার দরওয়াজা আছে। ও নবীর উম্মত, ওই বান্দারে ডাক দিয়া বলে কেনই বা আমার আল্লাহ ক্ষমা করবে না? কি কারণে করবে না জানো? দুনিয়ার জমিনে মা যেমন সন্তানকে অপরাধ করলে মাফ করিয়া দেয়, মায়ের ভালোবাসা সন্তানের প্রতি আছে, বাবার ভালোবাসা সন্তানের প্রতি আছে, তার চেয়ে বেশি হলো আমার আল্লাহর ভালোবাসা। একটা সন্তান অপরাধ করে মার কাছ থেকে যখন রাগ করিয়া চলিয়া যায়, ঘর থেকে রাগ করে ঘর থেকে বের হয়ে গেল সকালবেলা, দুপুরবেলা আব্বাজান বাড়ি আসলেন, কি ব্যাপার বিবি কান্না করো কেন বলো? বলে স্বামী আমার কি বলবো, দুঃখের বিষয়। বলে কি হয়েছে? বলে আপনার সন্তান সকালবেলা আমি মায়ের সঙ্গে রাগ করে বের হয়ে গেল। বলে এখনো আসে নাই? বলে না এখনো আসে নাই ঘরের মধ্যে। বলে যাই হোক আসবে, একটু অপেক্ষা করো। আম্মা জান ডাক দিয়া কয় স্বামী আবার বুঝাইতে পারো, আমার বুঝ মানবে না, কারণ আমি মা আমার সন্তানকে গর্ভে ধারণ করেছি রে স্বামী। আপনি তো জানেন না আমি কত কষ্ট করিয়া আমার সন্তানকে গর্ভে ধারণ করেছি। ওই সন্তান মায়ের সঙ্গে রাগ করে বের হয়ে গেল, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে পড়িয়া গেল, দুনিয়ার মায়ায় পড়িয়া গেল। এরকম মা বাবার কথা শোনে না এই গ্রামের মধ্যে সন্তান আছে না নাই বলেন? সারা বাংলাদেশে এখন সারা পৃথিবীর জমিনে মোবাইলের মধ্যে আসক্ত হইয়া মা বাবার সাথে অন্যায় করে, অপরাধ করে, বেয়াদবি করে, মা বাবার সাথে অপরাধ করে, মা বাবার কথা শোনে না। জুয়া, মোবাইলের মধ্যে একটা জুয়া বার হইছে, ঠিক কিনা বলেন? ওই জুয়ার টাকার জন্য মা বাবার উপর আক্রমণ করে, মা বাবার কথা শুনে না, গেমস নিয়ে পাগল হয়ে যায়, কিছু বললে আবার মা বাবার উপরে মাইদুর করে। এইরকম সন্তান এই সোনার বাংলাদেশে আছে না নাই বলেন? অভাব নাই, অভাব নাই, অভাব নাই, কুফল খারাপ। অথচ যেই মা, অথচ যেই বাবা ওই সন্তানের জন্য কি করেছে, কি পরিমাণ কষ্ট করেছে, আজকে তো জানার অভাব নেই রে বাবা। সন্তান মা বাবার সঙ্গে রাগ করিয়া চলিয়া গেল, দুনিয়ার বন্ধু বান্ধবরা আপন মনে করে, দুনিয়াটা আপন মনে করে, অথচ দুনিয়াটা আল্লাহ বানাইলেন সামান্য সময়ের জন্য। আল্লাহ বলে দুনিয়াটার মধ্যে আমি আল্লাহ সামান্য সময়ের জন্য তোমাদেরকে পাঠাইছি। এ বান্দা মরণের চিন্তা করো, কবরের চিন্তা করো, কারণ যেদিন রশিটা টান দিব ওই দিন তোমরা সত্যভাবে আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। অতএব তুমি কি একটা বারো চিন্তা করো না? তুমি দুনিয়ার ফিকির নিয়ে আসো রে বাবা। ওই সন্তান বন্ধু বান্ধবের আড্ডা পাইয়া মার ভালোবাসা, বাড়ির ভালোবাসা ভুলে গেল। সারাদিন গেল, এবার সন্ধ্যা যখন গনিয়ে এলো, সবাই খেলার মাঠ থেকে বাড়ি চলে যায়। সন্তান রাগ করিয়া আসছে, বিকাল হয়ে গেল। এবার চিন্তা করলো, সকালবেলা রাগ করিয়া মায়ের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে গেলাম, দুপুরবেলা আমার বন্ধুরা, আমার যেই প্রিয় সাথীগুলো ছিল সবাই খাওয়া দাওয়ার জন্য গেল, আমার একটা ডাকও দেয় নাই। বান্দা চিন্তা করে, অথচ আমার মা, আমার বাবা কখনো দেখি নাই, আমারে সারা দুপুরের খাবারটা খাইতে একদিনও দেখি নাই। আমার মা, আমার বাবা কখনো
আমি সন্তানের মুখে লুকমা না দিয়া কখনো আমার মা বাবা কখনো লুকমা দিতেন না। যেই মায়ের সঙ্গে রাগ করে আসছি, যেই বাবারে বুলিয়া সকালবেলা বের হয়ে গেলাম, অথচ দুপুর বেলা আমি আমার বন্ধুদেরকে আপন মনে করলাম। ওই বন্ধুরা দুপুর বেলা বাড়ি চলে গেল, একটা বার বলল না আয় আয়। মার সঙ্গে বাড়িতে ঝগড়া করে আসছুস, আয় একটু আয়, আমাদের সঙ্গে দুপুরের খাবারটা খাবি। একটা বার আস ডাক দিল না। বিকাল হয়ে গেল, সন্ধ্যা গনিয়ে এলো। সন্তান বলে আমার বন্ধুরা সবাই চলিয়া গেল, একটা বার কেউ ডাক দিল না যে ভাইজান তুমি যাইবা নি, বন্ধু তুমি বাড়ির মধ্যে যাইবা কিনা বলো। সন্তানের ভিতরে আবার একটু ভয় ঢুকে গেল, অন্ধকার গনিয়ে এলো। এখন আমার কি হবে? বুঝতে পারলাম দুনিয়ার সব স্বার্থপর, একমাত্র আমার মা বাবাই আপন। সুবহান। আপন কে বলেন? আপন কে? মা বাবা আপন। সন্তান এবার নিজের মনটাকে সান্ত্বনা করিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। অন্ধকার অন্ধকার। সন্ধ্যা যখন গনিয়ে এলো, দরওয়াজার মধ্যে গিয়ে আঘাত করলেন। মা নামাজ পড়ে মাকে গিয়া বললেন, মা দরওয়াজা খোলো। মা দরওয়াজা খোলে না। সিজদার মধ্যে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ গো, আমার সন্তান আমার মায়ের সঙ্গে রাগ করে চলে গেছে, আমার কোনো দুঃখ নেই রে আল্লাহ, তবে আমার সন্তানকে যেখানে রাখো, আমার সন্তানকে সহি সালামত নিয়ে বাড়িতে ফিরিয়ে আনিও। এ নবীর উম্মতের দল, কোন সন্তান যদি মা বাবার কাছ থেকে বাড়ি থেকে বিদায় নিয়ে যায়, পরীক্ষা দেওয়ার জন্য যাক আর যে কোনো কাজে যাক, দেখবেন বাড়িতে আসার আগ পর্যন্ত মা বাবা টেনশনে থাকে। আমার সন্তান বাড়ির মধ্যে কখন আসবে, আমার সন্তান কখন আসবে। বাড়িতে না আসার আগ পর্যন্ত একটা মা বাবা ঘুমায় না রে বাবা। ওই মা নামাজের মধ্যে সিজদার মধ্যে পড়ে রইছে, সন্তান গিয়া বলে, মা দরওয়াজা খোলো, আমার তোমার সন্তান। মা দরওয়াজা খোলে না। এবার সন্তান বুঝতে পারলেন রে, যদি আমি অনিময় বিনয় যদি কান্না করে না বলি, আমার মা দরওয়াজা খুলবে না, আমার বাবা দরওয়াজা খুলবে না। এবার কান্না শুরু করে দিয়েছে, মা দরওয়াজা খুলো, আমি তোমার সন্তান। যদি রাতের বেলা আমারে যদি কোনো মানুষ হত্যা করে ফেলে, যদি হিংস্র প্রাণীর আমরা খেয়ে ফেলে, বলো মা, কে তোমারে মা বলিয়া ডাকবি, কে তোমারে বাবা বলিয়া ডাকবি। এই কথা বলার সাথে সাথে মা দরওয়াজা খুলিয়া দিছে। আয় জাদু আয়। বুকের সাথে জড়াইয়া নিছে মা, আর ডাক দিয়া বলে, রে সন্তান, কে তোমারে মা বলিয়া ডাকবে, কে আমারে বাবা বলিয়া ডাকবে? সত্য, কে আমারে মা বলিয়া ডাকবে তুমি যদি না থাকো? এরে সন্তান, তুমি তো জানো না, সকাল বেলা আমি মায়ের সঙ্গে রাগ করিয়া বের হয়ে গেছো। আমি মা সকাল বেলার খাবারটা নিয়ে বসে রইলাম। আমি মা খাবারটা নিয়ে বসলাম, আমার জাদুমণি কই? আমি মা খাবার খাই না, আমার খাবার ভিতরে যায় না। আমি মা খাবারের প্লেটটা রেখে দিয়েছি। দুপুর বেলা তোমার বাবা আসলো বাড়ির মধ্যে, তোমার বাবার কাছে তোমার কথা বললাম। দুপুর বেলা খাইতে বসলাম, অথচ যে সোনামণি তুমি সারা কোনোদিন এক লোকমা খাবারও মুখের মধ্যে আমি মা দেই নাই। তোমার বাবা আর আমি তোমার মা খাবারের লোকমা নিয়ে আমি আবার ছেড়ে দিলাম। আমার সোনা কই, আমার জাদুমণি কই? আমি মা খাবারটা মুখে নিতে পারি নাই, না জানি আমার সন্তান না খাইয়াছে। এরে সন্তান, দুপুরের খাবারও আমি মা খাইলাম না, তোমার বাবাও খায় নাই।
বিকালটা জনগণই আসলো, আমি বললাম স্বামী একটু যান, একটু দেখে পাড়া প্রতিবেশীর সবার ছেলেরা বাড়ির মধ্যে আসছে, আমাদের সন্তান তো আসে নাই, আমাদের সন্তান আমি মায়ের প্রতি রাগ করে আছে, বড় অভিমান করেছে। স্বামী একটু যান, দেখেন না, খোঁজ নেন না। মা ডাক দিয়া বলে, সন্তান সকাল বেলাও পাইলাম না, দুপুর বেলা তোমার খোঁজ করলাম পাইলাম না, সন্ধ্যা বেলা তোমার বাবা কত মানুষের কাছে খোঁজ নিয়েছে, আমার সন্তান রে দেখছো, আমার জাদুমণি রে দেখছো, কেউ একটা খবর দিতে পারে নাই তুমি কোথায় আছো। সন্ধ্যা হয়ে গেল, তোমার বাবা মাগরিবের পর না খাইয়া সারাদিন ক্ষুধার্ত থাকিয়া ঘুমায়া গেল। আমি মা না খাইয়া সেজদার মধ্যে পড়িয়াছি। রে সন্তান আমি মাও খাই নাই, কারণ আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে না আসবে আমি মা কেমনে লোকমা দেই। যেই সন্তানের জন্য আমি মা এত কষ্ট করেছি, যেই সন্তানের জন্য তোমার বাবা মাথার গাম পায়ে ফালায়া ফালায়া এত কষ্ট করেছে, যে আমি মা 6 মাসে যখন আমার গর্ভের মধ্যে আসছো, সবাই খাইয়া দেয়া ঘুমায়, রে বাবা আমি মা ঘুমাইতে একটা রাত পারি নাই, আমি মা একটা রাত ঘুমাইতে পারি নাই। আমি মা এই কাইতে ঘুমাইলে তুমি আমার ওই কাইতে লাথি মারো, আমি মা ওই কাইতে ঘুমাইলে তুমি আমার ডান দিকে ঘুমাইলে বাম দিকে, বাম দিকে ঘুমাইলে ডান দিকে, আমি মা কোনো দিকে ঘুমাইয়া শান্তি পাই নাই। একবার উঠিয়া যায় আবার শুয়ে, আমার ঘুম হয় না, মন চাইছে মাঝে মাঝে গলাটার মধ্যে ছুরি লাগা দিই রে বাবা। আবার চিন্তা করি, যেই সন্তানের জন্য আমার স্বামী এত কষ্ট করেছে, আমি মরিয়া গেল শান্তি হবে, কিন্তু আমার সন্তান দুনিয়াতে আসবে, আমি মায়ের জন্য দোয়া করবে, তার বাবার জন্য দোয়া করবে। এরে সন্তান তুমি যখন পেটে আসছো, আমি মা খাবারের লোকমা মুখে নিয়ে আমি মা খাবার তো খাইতে পারি নাই, লাথি মাইরা দিস। এরে সন্তান আমি মা ক্ষুধা নিয়ে রওনা হয়ে গেছি, আমি মা প্লেটটা সরা দিছি, আমি মা ব্যথা সহ্য করতে পারি নাই। অথচ আজকে তুমি সকালবেলা আমি মায়ের সঙ্গে রাগ করলি, কি কারণে রাগ করলি? আমি মা সারাদিন একটু শান্তি পাই নাই। ওরে নোয়াখালী সেনবাগের মুসলমান ও যুবক ভাই, আজকে এই জমিনের মধ্যে যারা বড় কিছু হয়েছেন মা বাবার দোয়ার কারণে হয়েছেন, মা বাবার দোয়া ছাড়া কোনো কিছু হতে পারে নাই রে বাবা। সারা রাত মা কান্না করে, সারা রাত বাবা কান্না করে, ওই মা ডাক দিয়া বলে, সন্তান তুমি যখন আসিয়া আমি মাকে মা বলিয়া একটা ডাক দিস, ওরে সন্তান আমি মার কলিজার মধ্যে আঘাত লেগে গেল, কম্পন সৃষ্টি হয়ে গেল, আমার সন্তান সন্ধ্যায় চলে আসছে, কিন্তু তুমি যখন বলেছো সন্তান মা আপনি যদি দরওয়াজা না খুলেন আপনার সন্তানকে হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে, কে তোমারে মা বলিয়া ডাকবে? ওরে সন্তান আমি মা নামাজে ছিলাম, আমি মা সেখান থেকে চলে আসছি, তোমার জড়ায়া ধরেছি। এর নবীর উম্মতের দল আল্লাহ বলে, রে বান্দা একটা সন্তান অপরাধ করার কারণে, অপরাধী হওয়ার কারণে মা বাবার সাথে অন্যায় করার পরও যদি বিকাল বেলা মা বাবা সন্তানরে মাফ করিয়া দেয়, আর তো তুই আমার বান্দা, আর তো তুই আমার বান্দা, সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় দামি বান্দা। এরে বান্দা এই জমিনের মধ্যে যা বানাইলাম
সবার চেয়ে আমি আল্লাহ তোরে মোহাব্বত করি। কেমন মোহাব্বত করি জানো? কেন মোহাব্বত করি? কারণ তুমি হইলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ বলেন যদি আমার হাবিবকে না বানাইতাম কিছু বানাইতাম না। এর নবীর উম্মতের দল, ওই নবীর উম্মত হওয়ার কারণে এত মোহাব্বত এত ভালোবাসা। আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে চলিয়া যাবেন ওই সময় জিব্রাইলকে পাঠায় দিলেন, যাও জিব্রাইল আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আজরাইলরে পাঠাইবা না। কারণ আজরাইলকে পাঠাইবা না, আমার নবীর অনুমতি ছাড়া আজরাইল যেন আমার নবীর রূহ মোবারক কবজ না করে। জিব্রাইল হাজির হয়ে গেলেন, নবী গো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ মোবারক আজরাইল কবজ করবে, নাইলে করবে না। আল্লাহর নবীর চক্ষু মোবারক দিয়া পানি বের হওয়া শুরু করলো। হযরত জিব্রাইল বলে, নবী কান্না করেন কেন? বলেন কান্না কেন করেন বলেন। মৌতের যন্ত্রণায় কান্না করেন। নবী বলে, জিব্রাইল রে না না না, আমি মুহাম্মদ মৌতের যন্ত্রণায় কান্না করি না। জিব্রাইল বলে, তাইলে কাঁদেন কেন? নবী বলে, আমি আমার উম্মতের জন্য এত কষ্ট করলাম, এই জমিনের মধ্যে মাইর খাইলাম, এই জমিনের মধ্যে আঘাত পাইলাম, উহুদের জমিনে তায়েফের জমিনে আবার গুনাহগার উম্মতের আবার উপরে কাফের বেঈমানের আক্রমণ করেছে। যেই দিন প্রতিষ্ঠাতা করতে গিয়া, যে কোরআন প্রতিষ্ঠাতা করতে গিয়া, যে সুন্নাত প্রতিষ্ঠা করতে গিয়া এই জমিনের মধ্যে আমি মাইর খাইলাম আমার উম্মতের জন্য। আমার গুনাহগার উম্মতরে রাখিয়া আমি নবী চলে যাব, আমার কষ্ট হয়। কে আমার উম্মতের দায়ভার নিবে? কে আমার উম্মতরে দেখবে? জিব্রাইল চলে গেলেন। আল্লাহ গো আপনার নবী বলেন এই উম্মতরে দায়ভার কে নিবে? যে উম্মতের জন্য 63 বছর নবী কষ্ট করলেন, উম্মতের দায়ভার কে নিবে? আল্লাহ বলে, ও জিব্রাইল যাও আমার বন্ধুরে গিয়া বলো যে উম্মতের জন্য এত কষ্ট নবী করেছে, আমি আল্লাহ এই উম্মতরে ভালোবাসি, কারণ তারা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমি আল্লাহর প্রিয় বান্দা, আমার নবীরে গিয়া বলিও আপনি নবী জমিনে না থাকলে এই উম্মতের দায়ভার আমি আল্লাহ স্বয়ং নিয়েছি। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহ বলে বান্দা তুই যত গুনাহ করস না কেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। ওই বান্দা ডাক দিয়া বলো, এরে গুনাহগার তুমি 100 খুন করেছো, কেনই বা তুমি আবার গুনাহ করতে যাও? আমার আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত দয়ালু আল্লাহ, তুমি যত গুনাহ করো না করো তওবা করো একনিষ্ঠতার সাথে, আমার আল্লাহ তোমারে মাফ করে দিব। প্রতিমধ্যে 100 খুনওয়ালা ব্যক্তি ডাক দিয়া বললেন, ভাই এখন কি করা যায়, কার কাছে যাওয়া যায়? ওই আল্লাহর বান্দা একটা লোকের সাক্ষাৎ দিয়া দিলেন, এমন এমন জায়গায় যাও, এমন এমন আল্লাহওয়ালার কাছে গিয়া তওবা করো, তওবা করো।
যদি ভালোভাবে তওবা করতে পারো আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। বান্দা এবার বাড়ি থেকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে আল্লাহর কি কুদরত, বান্দার মৃত্যু হয়ে গেল। এমন মৃত্যু, এবার দুই ফেরেশতা হাজির হয়ে গেল। একজন হলো আযাবের ফেরেশতা, আরেকটা হলো জান্নাতি ফেরেশতা। এই লাশ নিয়ে যুদ্ধ লাগছে। আযাবের ফেরেশতারা টানতেছে ওই ব্যক্তি গুনাহগার, আমরা জাহান্নামের দিকে নিয়ে যাব। আর জান্নাতি ফেরেশতারা বলতেছে এগুলা জান্নাতি বেটা, তো তওবা করার জন্য আল্লাহর বান্দা রওনা হয়েছে, এবার আমি নিয়ে যাব। যখন দুই ফেরেশতা ঝগড়া লাগিয়া গেল, আল্লাহ বলেন জিবরাইল এলান করিয়া দাও ফেরেশতাদেরকে, আমার বান্দার বাড়ি থেকে যে রওনা দিয়েছে ওই রাস্তা যদি আল্লাহওয়ালার রাস্তা আর কম হয় তাহলে ওই জান্নাতি, আর যদি বেশি হয় তাইলে জাহান্নামী। এবার জিবরাইল ফেরেশতাদেরকে খবর দিয়ে দেন, রে ফেরেশতার দল, বান্দাকে মাপ দাও। যদি দেখো যে আল্লাহওয়ালার কাছে রাস্তাটা কম, যাইতে অল্প সময় লাগবে, তাহলে বান্দা জান্নাতি, যদি বেশি হয় জাহান্নামী। আল্লাহর কুদরতে ওই মৃত ব্যক্তি গুনাহগার ব্যক্তির রাস্তাটা আল্লাহর কুদরতে ঘনায়া দিলেন। কারণ আল্লাহ তো জানে, আল্লাহ তো মায়ার আল্লাহ, আল্লাহ তো দয়ার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ চাই না কোনোদিন তুই জাহান্নামে যাবি, আল্লাহ চাই না। বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া করি মোহাব্বত করি। কামর আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রাহিম, আমি আল্লাহর একটা নাম গফফার, আমি আল্লাহর একটা নাম রাজ্জাক, আমি আল্লাহর একটা নাম সত্তার। তুই কেনই বা আমি আল্লাহরে ভুলে যাস? সারাদিন বিপদের মধ্যে পড়িয়াও যদি আমি আল্লাহরে ডাক দাও, দুনিয়ার কেউ না আসলে আমি আল্লাহ তোর ডাকে হাজির হয়ে যাইব। আল্লাহ বলে বান্দারে যত বিপদে পড়স না কেন, যত সমস্যার মধ্যে পড়ো না কেন, আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাকে হাজির হয়ে যাইব। এমন দুনিয়ার জমিনে কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ যদি তোরে উদ্ধার করতে পারি, আমি আল্লাহ যদি তোর উঁচু করে ধরি, আমি আল্লাহ যদি তোর কোটি টাকার মালিক বানিয়ে দিই, আমি আল্লাহ যদি তোর সকল সমস্যা সমাধান করে দেই, এমন কেউ নেই দুনিয়ার জমিনে তোর সমস্যার মধ্যে রাখবে। আমি আল্লাহ যদি তোর হেফাজত করি, এমন কেউ নেই তোরে ধ্বংস করবে। কেনই বা আমি আল্লাহরে ভুলিয়া তুমি অন্য জনের পিছনে ঘুরো? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহরে ভুলে যাস, অথচ আমি আল্লাহ সারা দিন সারা রাত আমি আল্লাহ তালাশ করি আমার বান্দা কখন আসি আমার ডাক দেয়। কেন মোহাব্বত করি জানো? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ আমার জন্ম দেয় নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। লা শারিক, আমি আল্লাহর কেউ শরীক নাই। বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? ওই আল্লাহরে ডাকলে ডাক শুনি কিনা বলেন? ডাকার মতো ডাকতে পারলে আল্লাহ বলে ডাকার মতো ডাকলে আমি আল্লাহ শুনি রে বান্দা। কারণ আমার সন্তান নাই যে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকবে, আমার কেউ নাই আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকবে। শুধু তোদেরকে আমি বানাইছি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকবি। এরে বান্দা দুনিয়ার জমিনে সবাই ডাকলে যেই মধু, তুই ডাকলে তার চেয়ে বেশি মায়া লাগে। এরে বান্দা আমি আল্লাহ রাতের বেলা ঘুমাই না, দিনও ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই। কারণ তুই যদি দুনিয়ার জমিনের মাঝে একটা বিপদের মধ্যে পড়িয়া মানুষের ধারে 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 যাস, একবার দুইবার তিনবার, একটা মানুষ একবার সারা দিবে, দুইবার সারা দিবে, তৃতীয়বার সারা দিবে না। রাত 8টায় সারা দিবে, 10টায় সারা দিবে, রাত 2টায় যদি গিয়া বলো ভাই আমি বিপদে পড়ে গেছি, আমার একটু বাঁচানে গিয়া শুন, দেখবেন মানুষ যাইতে চাইবে না। অথচ আল্লাহ বলে বান্দা রাত নাই, দিন নাই, অন্ধকার না, আলো না, যখন তুমি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাস, এরে বান্দা আমি আল্লাহ তাকায়া থাকি কখন তুই আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ সাথে সাথে তোর ডাকে হাজির হয়ে গেল। আমার দয়াল মাওলা রে
মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে খুঁজি আমি পাইলাম না। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে খুঁজি আমি পাইলাম না। তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে। আজকের এই জান্নাতের বাগানে করলাম বিছানা, আজকের এই মাহফিলে করলাম বিছানা। এরে নবীর উম্মতের দল, ওই রব্বুল আলামিন এবার আল্লাহর বান্দার রাস্তাটা আল্লাহওয়ালার রাস্তার কাছে নিয়ে দিলেন। ফেরেশতারা গিয়া দেখলেন বান্দার লাশটা আল্লাহওয়ালাদের লাশের কাছাকাছি। সাথে সাথে আল্লাহ ঘোষণা করে দিলেন এই বান্দা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানায় দিয়েছেন, অথচ আল্লাহ চায় না কোন বান্দা গুনাহ নিয়ে জাহান্নামে যাক। বান্দার এত ডাকা ডাকে আমার আল্লাহ, বান্দা নামাজের মধ্যে আসতে চায় না, রোজার মধ্যে আসতে চায় না। রহমাতুল লিল আলামিন বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, কত ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি কেউ আদায় করে, আল্লাহর নবী বলেন তাকে 5টি পুরস্কার দান করবে। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দান করবে। আল্লাহ তো বলেন আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, অকারণেও বানাই নাই। এই যে আমাদেরকে বানাইছে আল্লাহ কোনো কারণ ছাড়া বানাইছে বলেন? এই যে মাইক প্যান্ডেল সবকিছু করলেন, স্টেজ করলেন, এত আয়োজন করলেন, কারণ তো একটা আছে, আছে না নাই? আপনারা জানতেন এখানে আলোচনা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, এই জন্য এগুলার আয়োজন করছে, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল দুনিয়া যে আল্লাহ সাজাইছে কোনো কারণ আছে, মানুষ যে সৃষ্টি করলেন কোনো কারণ আছে, কারণ ছাড়া কোনো কিছু বানাই নাই। আল্লাহ বলেন আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে অকারণে অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যদি বলেন কেনই সৃষ্টি করলাম, কেনই সৃষ্টি করলাম, আল্লাহ বলে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কি করার জন্য বলেন? গোলামি করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য। যদি হজ করা যায় হজ করার জন্য। দুনিয়ার জমিন আমার আল্লাহ বললেন এগুলা করবা, এরপরও যদি ভিতরে তোমার গুনাহ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন এর নবীর উম্মত তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, সুন্দরভাবে আদায় করতে পারো, তোমাদেরকে আল্লাহ 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার, তোমার অভাব থাকবে না, রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবে। 2 নাম্বার পুরস্কার, কবরের আযাব থেকে মুক্তি দান করবে। 3 নাম্বার পুরস্কার, ডান হাতে আমলনামা দান করবে। 4 নাম্বার পুরস্কার, ফুলসিরাতের ফুল
আমল বিজলির আকারে নাই, পার করে দিবে। 5 নাম্বার পুরস্কার, কেউ যদি ভালোভাবে নামাজ আদায় করে, খুশুমের সাথে সুন্দরভাবে আদায় করে, ইখলাসের সাথে, আল্লাহর নবী বলেন ওই বান্দারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। সুবহান। এই 5টা পুরস্কার দান করবে কার জন্য? যারা